রামধনু রাজকুমার। অনেক বছর আগে রামধনুপুর নামে এক জাদুকরী রাজ্য ছিল। সে রাজ্যের যুবরাজ অর্ণব শুধু সুদর্শনই ছিল না, তার ছিল এক আশ্চর্য ক্ষমতা। যেখানে সে হাঁটত সেখানেই রামধনুর আলো ছড়িয়ে পড়ত। কিন্তু একদিন রাজ্যে নেমে এল এক ভয়ঙ্কর অভিশাপ। আকাশরাজ্যের 7 রঙের 7 পরী রাজার সামনে এসে বলল, আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। আমাদের শক্তি কেড়ে নিয়ে বন্দী করা হয়েছে এক গুহায়। যদি আমাদের মুক্ত না করা হয় তবে এই রাজ্য চিরদিন অন্ধকারে নিমজ্জিত থাকবে। রাজা আতঙ্কিত হয়ে যুবরাজ অর্ণবের কাছে সাহায্য চাইলেন। রাজ্য রক্ষার দায়িত্ব নিয়ে অর্ণব যাত্রা শুরু করল। দীর্ঘ পথ পেরিয়ে সে পৌঁছাল এক রহস্যময় পাহাড়ের কাছে, যেখানে 7 পরী বন্দী ছিল। কিন্তু তাদের মুক্ত করতে হলে অর্ণবকে পেরোতে হল 7টি কঠিন পরীক্ষা। বুদ্ধির পরীক্ষা, এক প্রাচীন ধাঁধার উত্তর দিতে হল। সাহসের পরীক্ষা, এক জ্বলন্ত আগুনের পথ পেরোতে হল। দয়ার পরীক্ষা, আহত এক পাখিকে বাঁচিয়ে তার ডানা সারিয়ে দিতে হল। শক্তির পরীক্ষা, বিশাল এক পাথর সরিয়ে পথ খুলতে হল। বিশ্বাসের পরীক্ষা, সম্পূর্ণ অন্ধকারের ভেতর দিয়ে চোখ বন্ধ করে হাঁটতে হল। ত্যাগের পরীক্ষা, নিজের জাদুকরী ক্ষমতার একটি অংশ উৎসর্গ করতে হল। ভালোবাসার পরীক্ষা, পরীদের সত্যিকারের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ করতে হল। অর্ণব সমস্ত পরীক্ষা সফলভাবে উতরে গেল। সঙ্গে সঙ্গে 7 পরী মুক্ত হল, এবং তাদের সঙ্গে রাজ্যে ফিরে এলো আলো, রং আর আনন্দ। রাজ্যের আকাশে ফুটে উঠল সবচেয়ে উজ্জ্বল রামধনু। 7 পরী কৃতজ্ঞচিত্তে অর্ণবকে আশীর্বাদ দিল এবং বলল, তুমি শুধু রাজকুমার নও, তুমি আমাদের মুক্তিদাতা। আজ থেকে তুমি হবে রামধনু রাজকুমার। রাজ্যে ফিরে গিয়ে অর্ণব রাজাকে সব জানালেন। রাজ্যের মানুষ তাকে বীরের মতো গ্রহণ করল। সেই থেকে রামধনুপুর রাজ্য চিরকাল সুখ ও আলোয় ভরে থাকল।